শোষণ জুলুম রুখে দাঁড়াও, তারাও দুঃখের দিন। সব বেদনা ভুলে বাজাও, হেথায় সুখের বিন। পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হয়ে আনন্দ উৎসব করে পহেলা বৈশাখ উদযাপন করার আনন্দই অন্যরকম। আমরা আজকে সব ভাই বোন একসাথে হয়েছিলাম। এই জন্য আমরা আজকে অনেক বড় পাতিলে করে রান্না করছি। তো আমরা কি রান্না করলাম সেটাই শেয়ার করছি। প্রথমেই চুলাতে একটা বড় রান্নার প্যান বসিয়ে দিয়েছি, সেখানে মুগ ডাল দিয়ে দিয়েছিলাম 250 গ্রাম। মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিয়ে মটরের ডাল দিয়ে দিয়েছিলাম 250 গ্রাম। মটরের ডালটাও একটু ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ। তারপর দিয়ে দিয়েছি ছোলার ডাল, ছোলার ডালটাও কিছুক্ষণ ভেজে এখানে দিয়ে দিয়েছি মসুর ডাল ½ কেজি। সব মিলিয়ে আমি এখানে 4 ধরনের ডাল ব্যবহার করেছি। মসুর ডালটাই ব্যবহার করেছি ½ কেজি, আর সব ডালগুলো আমি এখানে 250 গ্রাম করে নিয়েছিলাম। এখানে রান্নার রেগুলার যে চালটা আমরা ব্যবহার করি সেই চালটাই আমি নিয়ে নিয়েছি। আমি এখানে 2.5 কেজি মতো চাল নিয়েছি। চালটাও হালকা একটু ভেজে নিয়েছি ডালের সাথে। এখন খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। কয়েকবার করে কিন্তু ধুয়ে নিতে হবে। তো আমার চাল ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। চালটা আমি একটু রেখে দিয়েছিলাম, একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে, পানিটা ঝরে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা বড় প্যানে চালগুলোকে নিয়ে নিয়েছি। একে একে সবজি নিয়ে নিচ্ছি। পটল দিয়ে দিচ্ছি, বরবটি দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো আমি 2 কাপ করে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি লাউয়ের পাতা। মানে লাউয়ের যে শাকটা, শুধু শাকটাই আমি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি 1 কেজি রসুন খোসা ছাড়িয়ে সেটা ব্যবহার করেছি। আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি, তবে মোটা সাইজের রসুনটাও ব্যবহার করা যাবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু মোটা করে কেটে ½ কেজি পরিমাণ। এখানে গোটা গরম মসলা দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা। এলাচগুলোকে খুব ভালো করে থেতো করে তারপর ব্যবহার করেছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি ½ কাপ, আদা পেস্ট দিয়ে দিয়েছি ½ কাপ, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখানে 150 গ্রামের মতো কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি গরম মসলা 1.5 টেবিল চামচের মতো, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ, গোটা জিরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মসলা। শাহি গরম মসলা আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। লবণ ব্যবহার করেছি 4 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি সয়াবিন তেলটা এখানে 2.5 কাপ ব্যবহার করেছি, আর সরিষার তেলটা ব্যবহার করেছি 1.5 কাপ। মোট মিলিয়ে আমি 4 কাপ তেল ব্যবহার করেছি। তো এখন হাতের সাহায্যে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুবই ভালো করে মাখাতে হবে যাতে চাল, ডাল, সবজি সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। এখানে 2.5 কেজি চাল ব্যবহার করা হয়েছে আর 1.5 কেজি ডাল ব্যবহার করা হয়েছে। তো খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন ঠান্ডা পানি দিয়ে সামান্য একটু হাতটা ধুয়ে নেওয়া হলো। অল্প একটু পানি দিয়ে দিলাম, চুলাতে বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। চাল, ডাল যতটুকু হবে তার দ্বিগুণ কিন্তু পানি দিতে হবে। আমি এর আগেও রেসিপিতে বারবার বলেছি, আমরা চাল, ডাল যেটা ব্যবহার করি তার কিন্তু দ্বিগুণ পানি দিতে হয়। তো আমি একবারে সব পানি দেইনি। আমি অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি আর বাকি পানি অল্প, অল্প করে ব্যবহার করেছি। আর খিচুড়িটা আমি একদম ঝুরঝুরে খিচুড়ি রান্না করব না, একটু নরম খিচুড়ি রান্না করব। এজন্য আমি ধাপে, ধাপে পানি ব্যবহার করেছি। এখন দিয়ে দিয়েছি টমেটো। আমি বেশ কিছুটা টমেটো কিউব করে কেটে ব্যবহার করেছি। এ পর্যায়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি যদি কেউ পছন্দ করেন তাহলে বেশি করে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখানে আমি 250 গ্রামের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এই খিচুড়িটা খেতে এত বেশি টেস্টি হয়। এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করা হয়েছে। আর বেশি করে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ির টেস্টটা অন্যরকম মজার হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর আমি আগেই বলেছি সবজি খিচুড়িটা আমি আজকে একটু নরম করে রান্না করব। এটা বিভিন্ন কিছু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো আমি এখানে অনেক কিছু ভাজি করে নিয়েছি। ভাজির রেসিপিটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই ভিডিও
অনেক বেশি লং হয়ে যাবে, এজন্য ভাজির ভিডিওগুলো আমি এখানে শেয়ার করছি না। পরবর্তী ভিডিওতে ভাজির ভিডিওগুলো শেয়ার করব। আজকে আমরা ভাই বোন সবাই একসাথে আছি, এজন্য কলার পাতায় আমরা আজকে এইভাবে খাবো। এ কারণে ডেকোরেশন করে নিলাম। খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে, অসাধারণ টেস্টি। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।